আজকে আমি তোমাদের দ্বিঘাতকরণের কোষে দেখি 9.3 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শেখাবো। আমি অনুশীলনী যে কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখাবো সেগুলো যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে সবই তোমরা নিজেরা করতে পারবে। দ্বিঘাতকরণের পার্ট 1 ভিডিওটাতে আমি দ্বিঘাতকরণের উপরে একটা বেসিক কনসেপ্ট দিয়েছি। যারা এখনও দেখোনি তারা সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এটা 2 এর C এর অঙ্ক। এখানে দেখো প্রত্যেকটা পদের হরে করণী আছে। প্রথম কাজ হবে এই হরের করণী নিরসন করা। প্রথম পদটার হরে আছে 2 - √2, তো একে মুক্ত করতে গেলে এর সাথে 2 + √2 গুণ করতে হবে, কিন্তু শুধু হরে তো করা যায় না, তাই লবেও এই কাজটা করতে হবে, তা না হলে পুরো পদটাই পাল্টে যেত। ঠিক একইভাবে এর হরের করণী নিরসন করতে গেলে 4√3 + √18 দিয়ে লব এবং হরকে গুণ করতে হলো। ঠিক একইভাবে এর হরে 3 - √12 আছে, তো লব এবং হরে 3 + √12 দিয়ে গুণ করা হলো। প্রথম পদের হরে আছে 2 + √2 × 2 - √2, এটা a + b × a - b এর ফর্ম। তাহলে সূত্রানুসারে এটাকে লেখা যাবে a² অর্থাৎ 2 এর স্কোয়ার - b² অর্থাৎ √2 স্কোয়ার। ঠিক একইভাবে এখানেও a + b × a - b ফর্মটাকে এখানে লেখা যাচ্ছে 4√3 এর হোল স্কোয়ার -√18 এর হোল স্কোয়ার, আর এখানে 3 এর হোল স্কোয়ার -√12 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 এর হোল স্কোয়ার 4 -√2 এর হোল স্কোয়ার। √2 এর হোল স্কোয়ার মানে দেখো এখানে √2 এর হোল স্কোয়ার মানে √2 × √2 মানে √4 = 2। তাই আমরা খুব তাড়াতাড়ি ভাবতে গেলে এটা বলতে পারি যে দুটো √2 গুণ হলে একটা 2 হবে, তাই এখানে √2 এর হোল স্কোয়ারের জায়গায় হলো 2 মাইনাস। আচ্ছা, দ্বিতীয় পদটার লবটার তো কোনো পরিবর্তন হয়নি, নিচে 4√3 এর হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায় দেখো, 4√3 এর হোল স্কোয়ার মানে হলো 4√3 × 4√3, 4 × 16 16 × দুটো √3 গুণ হয়ে একটা 3 হলো, তাহলে এটা দাঁড়ালো 48। 4√3 এর হোল স্কোয়ারের জায়গায় আমি লিখলাম 48 মাইনাস √18 এর হোল স্কোয়ার মানে দুটো √18 গুণ, তার মানে হয় শুধু 18 মাইনাস এখানে যে √18 আছে, এখানে √18কে ভেতরে ভাঙলে হচ্ছে দুটো 3 আর একটা 2, তাহলে বর্গমূলের বাইরে, বর্গমূল চিহ্নের বাইরে দুটো 3-এর পরিবর্তে একটা 3 আসবে, তাই এটা হলো 3√2। তাই এখানে √18 এর জায়গায় আমি লিখব 3√2 × 3 + √12 আর নিচে 3² 9 মাইনাস √12 এর স্কোয়ার 12। হরের বিয়োগগুলো কমপ্লিট করার পর এই স্টেপে আমরা উপস্থিত হলাম। এবার এখানে কি হচ্ছে, এটা কাটছে, 30 30 কাটছে, এখানে 3 3 কাটছে, তাহলে দাঁড়ালো 2√3 × 2 + √2 মাইনাস এখানে 4√3 + √18, এখানে মাইনাসে মাইনাসে প্লাস √2 × 3 + √12। এবারে এই গুণগুলো করব। 2√3 × 2 গুণ হচ্ছে, আমি কি বলেছিলাম গুণের ক্ষেত্রে রুটের বাইরের অংশগুলো একসাথে গুণ হয় আর রুটের ভেতরের অংশগুলো একসাথে গুণ হয়, তাহলে এখানে দাঁড়াবে 4√3 প্লাসে প্লাসে প্লাস 2√3 × √2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2√6 মাইনাস 4√3 হয়েছে মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, এখানে আছে √18, √18কে এখানে দেখো আমি আগেই কোনো একটা জায়গা বের করে রেখেছিলাম প্রয়োজনে যে √18 = 3√2, তো এখানে আমি লিখে দিলাম 3√2 প্লাস এখানে হচ্ছে 3√2 প্লাস √2 × √12, তাহলে রুটের ভেতরে এখানে গুণটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে √24। আচ্ছা, এখানে যে √24 এসছে দেখো, √24কে এরকম সরল করে লেখা যায় 2√6, তাই এখানে আমি একেবারে 2√6কে লিখলাম। এবারে দেখো প্লাস 4√3 - 4√3 ক্যান্সেল হয়ে গেল, 2√6
প্লাস 2√6, এই দুটো সদৃশ্যকরণই, তাই এই দুটো যোগ হয়ে হলো 4√6। এখানে -3√2 প্লাস 3√2 ক্যান্সেল হয়ে গেল, তো আলটিমেটলি পড়ে রইল 4√6। এটাই উত্তর। 4-এর 4-এরটা এখানে x = বলা আছে √7 প্লাস √6, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত? সবার আগে দেখো এটা হচ্ছে a³ প্লাস b³ এর ফর্ম। এই ফর্মটাকে আমরা সূত্রানুসারে কি লিখতে পারি? দেখো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b, দাঁড়ালো তাহলে আমরা যদি x প্লাস 1/x এর মানটা কি হবে বের করে নিতে পারি, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যায়। সেই জন্য 1/x-টা কত হয় সেটা আগে জানতে হবে। x যদি √7 প্লাস √6 হয়, তাহলে 1/x = 1/√7 প্লাস √6। তাহলে হরের করণে নিরসন করতে হবে, সেই জন্য √7 মাইনাস √6 দিয়ে লব এবং হর দুটোকেই গুণ করা হলো। ঠিক আগের অঙ্কগুলোর মতো করলাম, করে এটা দাঁড়ালো √7 মাইনাস √6 বাই 7 মাইনাস 6, সেটা হয় 1, সেজন্য হরে আর কিছু লিখলাম না। তো 1/x দাঁড়ালো √7 মাইনাস √6। তাহলে x প্লাস 1/x-টা কি দাঁড়ালো? x এর জায়গায় হলো √7 প্লাস √6 প্লাস 1/x এর জায়গায় হলো √7 মাইনাস √6, প্লাস √6 মাইনাস √6 ক্যান্সেল হয়ে গিয়ে দাঁড়ালো 2√7। তো x প্লাস 1/x এর মান যেটা আমরা বের করতে চেয়েছিলাম সেটা দাঁড়ালো 2√7। এবার সেটা এখানে বসিয়ে দিই, x প্লাস 1/x এর হোল কিউব মানে 2√7 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x মানে 2√7। প্যাকেটে লিখলাম x প্লাস 1/x এর মান বসিয়ে পাই। এবার 2√7 এর হোল কিউব এটা কি, কত দাঁড়াচ্ছে দেখো তো? 2√7 এর হোল কিউব মানে 2√7 ইন্টু 2√7 ইন্টু 2√7 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 8, √7 ইন্টু √7 একটা 7 আর পড়ে রইল আর একটা √7, তাহলে এটা দাঁড়ালো 56√7। 2√7 এর হোল কিউব ইজ ইকুয়াল টু 56√7। 2√7 এর হোল কিউবের জায়গায় লিখলাম 56√7 মাইনাস এটা হলো 6√7, তাহলে এটা দাঁড়ালো 56√7 মাইনাস 6√7 দাঁড়ালো 50√7। সুতরাং x ইজ ইকুয়াল টু √7 প্লাস √6 হলে x³ প্লাস 1/x³ এর মান এটা দাঁড়ালো। 5-এর অঙ্কটা ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ভালো একটা অঙ্ক। ভগ্নাংশে যোগ করার ক্ষেত্রে যেমন হরগুলো লসাগু করতে হয় সেভাবেই আমি করলাম। তো এটা ইন্টু এটা হলো। এবারে দেখো কি করতে হয়, এই হর দিয়ে এটাকে ভাগ করতে হয়। যখন এই হর দিয়ে এটাকে ভাগ করতে যাচ্ছি এটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু এটা পড়ে থাকছে, তাহলে যেটা পড়ে থাকছে তার সাথে লব গুণ, অর্থাৎ x প্লাস √x² মাইনাস 1 ইন্টু x প্লাস √x² মাইনাস 1, যেটা হবে এটার স্কোয়ার। ঠিক একইভাবে এই দিকটাও তাই, এটা দিয়ে যখন এটাকে আমি ভাগ করতে যাচ্ছি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা পড়ে থাকছে, তাহলে এইটা ইন্টু এইটা সেম, তাই গুণ করলে দাঁড়াবে x মাইনাস √x² মাইনাস 1 এর স্কোয়ার। নিচটা কি ফর্মে আছে? a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মে। তাহলে এটাকে এখানে এর ভূমিকায় রয়েছে x আর b এর ভূমিকায় রয়েছে √x² মাইনাস 1, তাহলে a² মাইনাস b² যেটা হবে a² মাইনাস b²টা কি হবে? এর জায়গায় আছে x, তাই a² হলো x², আর b এর জায়গায় আছে √x² মাইনাস 1, তাই b² মানে হবে √x² মাইনাস 1 এর হোল স্কোয়ার। এইটা কি ফর্মে আছে দেখো, এটা আছে a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। একটু মনে করে দেখো, a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা খুব পরিচিত সূত্র না হলেও অনেকেই হয়তো জেনে থাকবে
যে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার এটা সমান সমান হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে কাজে লাগাবো। এখানে এর জায়গায় হচ্ছে x, তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, তাই বি স্কোয়ার মানে হলো রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এক্স স্কোয়ার প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। আমি আগে একবার বলেছিলাম তোমাদের যে রুট 2 এর হোল স্কোয়ার, দুটো রুট 2 গুণ হওয়া মানে একটা 2 হওয়া, তাহলে এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আলটিমেটলি দাঁড়াবে শুধু এক্স স্কোয়ার মাইনাস 1। হরে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওই একই জিনিস দাঁড়িয়ে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1, সরল করে দাঁড়ালো 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 1। প্রশ্নে এর সরলতম মান যেটা এটা বেরোলো সেটা বলা আছে 14, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে এটা 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 14। 2 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিলাম, তাহলে দাঁড়ালো 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। এখানে এসে আমরা উপস্থিত হয়েছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, বিকজ প্লাস 2 এর স্কোয়ার করলেও 4 হতো আর মাইনাস 2 এর স্কোয়ার করলেও 4 হতো। তো এই অঙ্কটার দুটো উত্তর হবে, এক হচ্ছে এর সরলতম মান যেটা বেরিয়েছে এইটা ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 2, আর একটা হলো x এর মান সেটা দুটো বেরিয়েছে প্লাস মাইনাস 2। দুটো উত্তর এখানে লেখা হয়েছে। 6-3 অঙ্কটাতে a ইজ ইকুয়াল টু বলা আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর b হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, তাহলে এইটার মান বের করতে হবে। এখানে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ারকে পাশাপাশি রাখলাম, নিচেও তাই করে এখানে 3 কমন নেওয়ার পর এটা দাঁড়ালো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 5ab, নিচে 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 5ab। তার মানে আমি যদি কোনোভাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান আর a ইন্টু b এর মান পেয়ে যাই এখান থেকে, তাহলে আমার অঙ্কটা হয়ে যায়। এখানে a ইন্টু b মানে এইটা ইন্টু এইটা করে কি দাঁড়ালো দেখো, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে গিয়ে a ইন্টু b দাঁড়ায় 1, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে a এর জায়গায় এর মান বসিয়ে দিলাম, প্লাস b এর জায়গায় b এর মান বসিয়ে দিলাম। এবার সরল করতে হবে। এখানে হোল স্কোয়ারের ভেতরে কি হচ্ছে দেখো, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এটা লসাগু হলো, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে এটা ইন্টু এইটা অর্থাৎ √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে হোল মাইনাস 2 ইন্টু 1 2, এটা a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, তো সেটা দাঁড়াবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার √5 এর হোল স্কোয়ার দ্যাট ইজ 5 প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার দ্যাট ইজ 1, আর তলায় a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কোয়ার মানে 5 মাইনাস b স্কোয়ার দ্যাট ইজ 1। এই পুরোটা কিন্তু হোল স্কোয়ারের মধ্যে আছে, এটা সিম্পলিফাই করে দাঁড়ালো 7, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান হচ্ছে 7 আর a ইন্টু b এর মান 1, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 5 ইন্টু 1 বাই 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার 7 মাইনাস 5 ইন্টু 1, সরল করে এটা দাঁড়ালো 13/8 অর্থাৎ 1/5/8। 6-3 অঙ্কটার উত্তর হবে নির্ণেয় মান 1/5/8। 8 অঙ্কটায় আসি। 8 অঙ্কটায় x ইজ ইকুয়াল টু বলা আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy ইজ ইকুয়াল টু 1, তার মানে y ইজ ইকুয়াল টু 1/x মানে x এর অনন্যক অর্থাৎ y ইজ ইকুয়াল টু √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হবে 12/11। এইটা মানে হলো এটা জাস্ট কিছুই না, x স্কোয়ার প্লাস y স্কোয়ারকে পাশাপাশি লিখেছি প্লাস xy আর নিচে সেরকম ভাবেই লিখেছি। তো আগের অঙ্কটা যেভাবে আমি x স্কোয়ার প্লাস y স্কোয়ার
অর্থাৎ ওটা এ বি দিয়েছিল, যেভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করেছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে ঠিক একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করলাম, তাহলে এখানে বসিয়ে দিই 23 প্লাস এক্স ওয়াই এর মান, এক্স ইন্টু ওয়াই এর মান 1 বলা আছে, তলায় 23 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24 বাই 22, 12 বাই 11। ডান পক্ষ 12 বাই 11 বলাই আছে, ডান পক্ষ প্রমাণিত। 9 অঙ্কটা হচ্ছে যে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়। এই অঙ্কটা করতে গেলে একটা বিষয় কাজে লাগবে, সেটা তোমাদের একটু বলি। যে ধরো এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের ধনাত্মক বর্গমূল এ এবং বি স্কোয়ারের ধনাত্মক বর্গমূল বি, এদের মধ্যেও এই গ্রেটার দেন সাইনটা বজায় থাকবে। অর্থাৎ এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হলে এ গ্রেটার দেন বি হবে। এখন আমরা √7 প্লাস 1 এর হোল স্কোয়ার এবং √5 প্লাস √3 এর হোল স্কোয়ার এগুলো কত হয় সেটা বের করব। এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মে আছে, তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু √7 এর হোল স্কোয়ার মানে হলো 7 প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1, 2√7 প্লাস 1 এর হোল স্কোয়ার 1 is equal to 8 plus 2√7। সিমিলারলি এটা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মে, এর জায়গায় হচ্ছে √5 আর বি এর জায়গায় √3, তাহলে এটা দাঁড়ায় a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 এর হোল স্কোয়ার 5 প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3, দ্যাট ইজ 2√15 প্লাস √3 এর হোল স্কোয়ার 3 ইজ ইকুয়াল টু 8 প্লাস 2√15। এখন এই দুটোকে যদি আমি খুব ভালো করে লক্ষ্য করি, দেখো এই অংশটা সেম, এখানে 2 সেটাও সেম, এখানে √7 আর √15, এই দুটোর মধ্যে কে বড় হবে? √15 বড় হবে √7 এর থেকে। তাই যেহেতু √15 গ্রেটার দেন √7, তাই আমরা বলতে পারি যে যেহেতু এইটা থেকে বড় হলো, তাই এই পুরোটা এইটার থেকে বড় হবে। সুতরাং 8 প্লাস 2√15 ইজ গ্রেটার দেন 8 প্লাস 2√7। সুতরাং এখন 8 প্লাস 2√15 মানে কি? √5 প্লাস √3 এর হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন এটা মানে √7 প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার আমরা এই জায়গাটায় আসি যে এখানে বলেছিলাম আমি যে a স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হলে তাহলে তার ধনাত্মক বর্গমূলগুলো a গ্রেটার দেন বি হবে। তাই এখানে √5 প্লাস √3 এর হোল স্কোয়ার গ্রেটার দেন √7 প্লাস 1 এর হোল স্কোয়ার, সেখান থেকে আমরা বলতে পারি যে √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1। সুতরাং √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে √5 প্লাস √3 বড়।